তো এই গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আবারও মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে গেলাম কই কাজ করতে। তো জায়গাটা দেখি তো চিন্তা আছেন যে কই গেছি কাজ করতে, সমুদ্রের বাসায় আবার আই পড়লাম কাম করতে সকাল সকাল। ভাই যাইতে দেরি আইতে দেরি হয় না আর কি, হকলা আয় পড়ি। আই গেলাম গা কই আগে বালু হালাইতে, কারণ আমগো কামে শুরুতেই তো বালুর কাম, বালু হালান শুরু করে দিলাম। আগে গাঁথনি লেগা তো দেই বালু আগে 1.5 বস্তা হালাইলাম। আর হালাই যে গাঁথনিটা দেখতেছেন এই গাঁথনিটা দুর্বল, এই গাঁথনিটা কিন্তু গেছে কালকে রয়ে গেছিল গা। আর আপনার এদিকের গাঁথনিটা আর কি কয়রদা রয়ে গেছিল গেছে কালকে। তো এটা আর কি আগে গাঁথমু গাইতা, এরপর অন্য যে গাঁথনিগুলো আছে ওই পাশে রুমের এইগুলো আর কি ধরমু, এগুলা ধরিয়া দিই কতটুকু আগাইতে পারি। যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক কষ্ট করে আর কি ভিডিওগুলা বানান লাগে, একটু দ্রুত আমরা কিন্তু ইদানিং দুজন দুজন করে কাজ করতেছি। আর কাজ করার কারণে কিন্তু বেশিটা কষ্ট হয়, কারণ যে পরিমাণ রোদ পড়ে যা বলার মতন, অনেক পরিমাণ গরম এবং কি যা সহ্য করার মতন। যারা এই কাজের মধ্যে যুক্ত আছেন আর কি অনকি সেমাই করেন নাকি রোদে করেন সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আর এই গাঁথনিটা আমাকে করা হয়ে গেছে। আর এই যে দেখতেছেন যে এই সাইডের গাঁথনি এটা ধরমু আর কি, এটা ধরলে এদিকের গাঁথনিটা দেখি কতটুকু গিরেতে পারে। এটা কিন্তু আমরা রইলো যে টয়লেট আছে, এই টয়লেটের এটা দেন যে একটা বয়া দিছি, টয়লেট এটা বয়া এটা কমপ্লিট হয়ে গেছে গাঁথনি আমগো। আর এই টয়লেটের পাশে এটা এটা ধরছি, এটা ধরমু ধরে এটা গাঁথতা, তারপরে আবার এই সামনের এগুলা ধরমু। তো সামনের এগুলা ধরলে বেশিক্ষণ না আশা করি লাগবো না, আমগো সকালে হয়ে যাবো গা। এই গাঁথনিটা ধরে দ্রুত এই গাঁথনিটা গাইতে লাইতে আবার যে পরিমাণ রোদ উঠছে, একটু মেঘলা ছিল সকাল সকাল, কিন্তু অন্তে যে পরিমাণ রোদ উঠছে যা বলার মতো না। বেশি একটা গরম। আর বেলা বাইরে গেছে পরে 12টা, এই কারণে রোদের বাইরে গেছে বেশি। অন্যদিনকার মতো আর কি এত একটা রোদ নাই, কারণ সকাল সকাল একটু ঠান্ডা পড়ার কারণে আজকে রোদটা একটু কমই আছে। আর অন্যদিন তো সকাল সকালে উঠলে তো একবার সূর্য ওঠে, আর এটা তো খোলামেলা জায়গা, যার কারণে প্রচুর পরিমাণ দিন বইটা রোদ পড়ে। তো সুমন ভাই আইলেও তো হেরে দিলাম বালু আনতে, কিন্তু খায় বালু ঠিক মতো ভাঙতারা না। হেরে কিন্তু দেখায় একরকম, হ্যাঁ করে আরেক রকম আর কি, কিন্তু অতটা ভালোভাবে করতারা না। হেরে দেখাইলে বুঝে উঠতারা না। তেমন কিন্তু গাঁথনিটা করা কমপ্লিট হয়ে গেছে গা। আর ওই পাশে ধরমু আর হ্যাঁ এটা ঝাড়ু দিয়া লাইতেছে, কারণ ঝাড়ু দিয়া লাইলে আর শুকায় গেলে গা ঝামেলা হইব না। এটা ঝাড়ু দিয়া লাইলে কিন্তু আমরা আবার এই পাশের এটা ধরমু, ওই যে দেখতেছেন ওইটা ওটার একটা জানলা আছে। তা আমরা কিন্তু এর মধ্যে লাঞ্চের টাইম টাইম হইলো, লাঞ্চে খাইটা এই যে সেরিছে লম্বয়া, কারণ রোদে আজকে গরম আর রোদে অতিরিক্ত বেশি খারাপ লাগে, সেই কারণে লম্বায় আগে বের হয়েছে একবারে অরণ হয়ে গেছে ক্লান্ত বেশি। আর এই যে দেখতেছেন কি পরিমাণ সূর্যের আলো এবং কি রোদ, এটা তো দেখতেই আছে। সূর্যের আর কি যা তাপমাত্রা বেশি একবারে অতিরিক্ত, চারিদিকে রোদ করাবান। আবার বৃষ্টি লাগলে আবার এই সময় তো কোনো কথা নাই গা। তো আমগো কিন্তু বালু শেষ হয়ে গেছিল গা লাঞ্চে ছুটি কাটানোর আগে দিয়া। তো এই বালু শেষ হয়ে যাওয়ার কারণে লাঞ্চে জিরিয়াটিও আবার বালু আমরা হালাই দিছি, বালু হালাই দিছি এত অবস্থার নাই। ডিবানে রেডি করে লইলে আবার এদিকে গাঁথনিটা আর কি কয়রদা গাঁথতে থুয়ে দিছিলাম। এই গাঁথনি গুলা আর কি অন গাঁথমু, এই গাঁথনিটা গাঁথার পরে কিন্তু সময় আছে। আমরা এই যে জগটা দেখতেছেন এদিক দিয়ে এই গাঁথনিটাও ধরমু, এটা ধরে দেখি এদিকে কতটুকু এটা উড়াইতারি। মনে হয় তো একটা উড়ান যাইবো, কারণ যে পরিমাণ সময় আছে মনে হয় একটা উড়ে লাইতারমু। সময় বেশি বেশি একটা সময় লাগবো না, কারণ এটা এসে খুব লাগাত নিয়ে আমগো সকালে উড়ানো হয়ে যাবো গা। বালু টালু আর কি বানায় রেডি করে দিলে গাঁথনিটা ধরে এটা একবারে সুন্দর মতো গাইতে আগুয়া লাইলে বা তারপর আর বেশিক্ষণ লাগবো না। তো বালু টালু কিন্তু বানায় দেওয়ানোর পরে আমরা প্রায় এটা দ্রুত দুইটা টাইনা গাইতে লাইছি 5টা প্রায় 10-12 বাজে গেছে গা। আর আমগো গাঁথনিও বালু শেষ, গাঁথনিও শেষ পর্যায়ে গেছিল, কিন্তু ঠিক এক রদ্দা রয়ে গেছে, এক রদ্দা রয়ে গেছে গা। এই এক রদ্দা আশা করি কালকে যখন সকাল সকাল বালু লাগে এক রদ্দা গাঁথনি, এক রদ্দা গাইতে তারপর অন্যগুলা ধরবো। তো ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।